নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ জানুন ধনুরাশির ফেব্রুয়ারির ২৬ এর শেষ ১৪ দিনে প্রেম ও দাম্পত্য জীবন ঠিক কি চমক অপেক্ষা করছে। তো সিঙ্গেলদের সুযোগ, সম্পর্কের অগ্রগতি এবং বিবাহিত জীবনের বাস্তব চিত্র আমি তুলে ধরব। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। অর্থাৎ ফেব্রুয়ারি ২০২৬ এর শেষ ১৪ দিনে অর্থাৎ শেষ আ মা মাসের শেষ অংশে আম ধনুরাশির সিঙ্গেলদের প্রেম জীবনে নতুন সুযোগ তৈরি হতে পারে। এই সময় নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বন্ধু-বান্ধব বা কাজের সূত্রে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেমের রূপ নেওয়ার যোগও দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করেন কিন্তু সাহস করে প্রস্তাব দিতে পারেননি, তাদের জন্য এই সময়টি বেশ অনুকূল হতে পারে। মানসিকভাবে আপনি তুলনামূলকভাবে আত্মবিশ্বাসী থাকবেন, ফলে নিজের অনুভূতি প্রকাশ করা সহজ হবে। তবে আবেগের বশে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি বুঝে এগোনো ভালো। কারোর সঙ্গে পরিচয় হলেই দ্রুত গভীর সম্পর্কে জড়িয়ে পড়ার পরিবর্তে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলাই বেশি স্থায়ী ফল দেবে। আর শেষ ১৪ দিনে সামাজিক যোগাযোগ বাড়বে, নতুন বন্ধু তৈরি হবে এবং তার মধ্য থেকেই প্রেমের সম্ভাবনা উকি দিতে পারে। আর ওদিকে প্রেম জীবন, অর্থাৎ যারা সম্পর্কে আছেন এই ক্ষেত্রে, তো যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তাদের জন্য ফেব্রুয়ারি ২০২৬ এর শেষ ১৪ দিন প্রেম জীবনে ইতিবাচক প্রভাব আনতে পারে। আগের কিছু ভুল বোঝাবুঝি বা দূরত্ব এই সময় ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে। একে অপরের অনুভূতি বোঝার সুযোগ বাড়বে এবং সম্পর্কের ভিত আরও মজবুত হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার যোগ রয়েছে, যেমন একসাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা, পরিবারকে জানানোর ভাবনা অথবা সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার চিন্তা। যদিও মাঝে মাঝে ছোটখাটো মতভেদ দেখা দিতে পারে, তবে তা বড় সমস্যায় রূপ নেবে না যদি দুপক্ষই শান্তভাবে কথা বলেন। আর এই সময় প্রেমিক প্রেমিকার মধ্যে বিশ্বাস ও আন্তরিকতা বাড়বে। অতীতের অভিমান ভুলে নতুন করে সম্পর্ককে সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ রয়েছে এই শেষ ১৪ দিনে। যদি বিবাহিত জীবন কথা বলি, তো ফেব্রুয়ারির ২০২৬ এর শেষ ১৪ দিনে ধনুরাশির বিবাহিত জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি ভালো থাকবে। তবে কিছু ক্ষেত্রে জীবনসঙ্গীর আচরণ ও কথাবার্তায় কঠোরতা অনুভূত হতে পারে। এই কঠোরতা আসলে ভবিষ্যৎ বা সংসারের দায়িত্ব নিয়ে চিন্তা থেকেই হতে পারে। যদিও আপনার কাছে তা কিছুটা অস্বস্তিকর লাগতে পারে, তো এই সময় অহেতুক মন খারাপ বা রাগ পুষে রাখলে সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বরং ধৈর্য ধরে পরিস্থিতি বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরো উন্নত হবে। আর দৈনন্দিন ছোটখাটো বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলাই ভালো। একসাথে সময় কাটানো, খোলামেলা আলোচনা করা দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। আর শেষ ১৪ দিনে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে পারলে ভবিষ্যতের জন্য সম্পর্ক আরো দৃঢ় ভিত্তির উপরে দাঁড়াবে। আর বিশেষ উপায় হিসেবে দেখা যায় যে ফেব্রুয়ারি ২০২৬ এর শেষ ১৪ দিনে প্রেম ও দাম্পত্য জীবনে শুভ প্রভাব বাড়ানোর জন্য কিছু বিশেষ উপায় অবলম্বন করা যেতে পারে। এই সময় ধনুরাশির অধিপতি গ্রহ শুক্রকে আই মিন অধিপতি গুরু গ্রহকে শক্তিশালী করার দিকে মনোযোগ দিলে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন অনুভূত হতে পারে। বৃহস্পতিবার কলা গাছ লাগানো বা বৃহস্পতিবার পিপল গাছে জল দেওয়ার মাধ্যমে শুভ শক্তির প্রভাব বাড়ালে বা বাড়ে বলে বিশ্বাস করা হয়। এর পাশাপাশি নিজের মনোভাবে ইতিবাচকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, সহনশীলতা ও আন্তরিকতা বজায় রাখলে সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে। অহেতুক সন্দেহ বা নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকাই ভালো। এই সময়ে আত্মসংযম ও ইতিবাচক মানসিকতা বজায় রাখলে প্রেম ও দাম্পত্য জীবনে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।